আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মহারাষ্ট্রে এনডিএ শক্তি ক্ষয়। আপনাদের জানিয়ে রাখি, শরদ পাওয়ারের যে শিবির, সেই শিবিরে এবার অজিত পাওয়ারের গোষ্ঠী থেকে 4 জন শীর্ষ নেতা যোগ দিয়েছেন। আপনাদের আগেই জানিয়েছিলাম, সকাল থেকে এই খবরের দিকে আমাদের নজর ছিল যে এই 4 জন শীর্ষ নেতা তারা ইস্তফা দিতে পারেন, এবং এই ইস্তফা কিন্তু তারা দিয়েছেন। এবং সেই সঙ্গে মহারাষ্ট্রের শক্তি ক্ষয় এনডিএ, তা একেবারেই বলা চলে, কারণ শরদ পাওয়ারের শিবিরে এবার অজিত পাওয়ারের গোষ্ঠী থেকে 4 শীর্ষ নেতা এসে যুক্ত হয়েছে। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, যে 4 শীর্ষ নেতার কথা জানা যাচ্ছে তারা শরদ পাওয়ারের শিবিরে এসেছেন, তাদের নাম জানতে চাইবো এবং বিস্তারিত জানতে চাইবো এই বিষয়ে। অজিত পাওয়ার যে গোষ্ঠী, অর্থাৎ এনসিপি যেটা ভাগ হয়ে যায়, অজিত পাওয়ার যে গোষ্ঠী, সেই গোষ্ঠী 4 জন শীর্ষ নেতা তারা পদত্যাগ করেন এবং তারা এনসিপি যে শরদ পাওয়ার গোষ্ঠী সেখানে যোগ দিতে চলেছেন। এই খবরটা ছিল, জল্পনাটা ছিল। অবশেষে সেই জল্পনাটা সত্যি হলো এবং শরদ পাওয়ারের বাসভবনে এই 4 নেতা তারা সেখানে যান এবং তারা জয়েন করেন। আবার তারা পুরনো দলে ফিরে আসেন, অর্থাৎ শরদ পাওয়ারের যে এনসিপি, সেই যে এনসিপি দল, যে দল ভাগ হয়ে গিয়েছিল, শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার 2023 সালে এই দল থেকে বেরিয়ে যান। এই 4 নেতা যারা অজিত পাওয়ার গোষ্ঠীতে এতদিন ছিলেন, পিম্পরি চিঞ্চওয়াড, এই যে এলাকা অন্যতম একটা যেটা বলা হয় যে এনসিপির একটা শক্তিশালী ঘাঁটি, সেই ঘাঁটির যে ইউনিট চিফ ছিলেন অজিত গাভানে, তার সঙ্গে আরো 3 নেতা, তারা শীর্ষ নেতা বলাই যেতে পারে যে অজিত পাওয়ার গোষ্ঠীর অন্যতম শীর্ষ নেতা। এই 4 নেতা অজিত পাওয়ারের হাত ছেড়ে তিনি শরদ পাওয়ারের গোষ্ঠীতে ফিরে এলেন। শরদ পাওয়ার আগেই বলে দিয়েছিলেন যে যারা তার দলকে, তার দলের ভাবমূর্তি উজ্জ্বল করবে, তার দলকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, তিনি সেই সমস্ত নেতাকে তিনি আবার দলে ফিরিয়ে নেবেন। কিন্তু যে এর আগে যে খবরটা বা এর আগে যে একটা চর্চা চলেছিল, একটা জল্পনা ছিল যে অজিত পাওয়ার গোষ্ঠীর অন্তত 28 জন নেতা তারা কিন্তু বিদ্রোহী এবং তারা আবার ফিরতে চান তাদের পুরনো দলে, অর্থাৎ শরদ পাওয়ারে হাত ধরতে চান। কিন্তু শরদ পাওয়ার পরিষ্কার জানিয়ে দেন যে সব নেতাকে তিনি ফেরাবেন না। তার কারণ, একটা খারাপ সময়ে যখন যারা দলকে দুর্বল করেছে, যারা দলের ভাবমূর্তি নষ্ট করেছে, যারা দলকে আরো এগিয়ে নিয়ে যেতে চায় না, তাদের তিনি দলে ফেরাবেন না। কিন্তু এই যে 4 নেতা, অজিত পাওয়ার গোষ্ঠীর অন্যতম 4 শীর্ষ নেতা, এবং তাদের কিন্তু এই যে পিম্পরি চিঞ্চওয়াড যে এলাকা বলা হচ্ছে, সেখানে কিন্তু এনসিপির একটা বড় প্রভাব রয়েছে। এবং সামনের যে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন, আগামী সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেখানে দাঁড়িয়ে এই যে লোকসভা ভোটে যে এনসিপির যে ভালো রেজাল্ট, সেখানে এনসিপির যে শরদ পাওয়ার গোষ্ঠী তারা অন্তত 8টা সিট পেয়েছিল, যেখানে 1 জন সাংসদ ছিল তাদের সঙ্গে। সেই জায়গায় দাঁড়িয়ে এই পিম্পরি চিঞ্চওয়াড এলাকা থেকে যে নেতারা চলে এলেন, অর্থাৎ অজিত গাভানের সঙ্গে আরো 3 নেতা, তার ফলে কিন্তু সামনের বিধানসভা ভোটে এই শরদ পাওয়ারের যে এনসিপি, সেই এনসিপি কিন্তু আরো শক্তিশালী হলো এবং বলাই যেতে পারে যে এনডিএ কিন্তু শক্তি ক্ষয় হলো। ফলে অনেকটা পিছিয়ে গেল এই এনডিএ লড়াইয়ের থেকে। এবং আগে যে কথাটা বলছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে এটা বলাই যেতে পারে যে মহারাষ্ট্রে কিন্তু ক্রমশই যে রাজনৈতিক প্রেক্ষাপট, এবং মহারাষ্ট্রের নির্বাচনের আগে আরো শক্তিশালী হলো এই শরদ শিবির, তা একেবারে বলা যায়। অনেক ধন্যবাদ দিব্যেন্দুদা, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ।